আসসালামু আলাইকুম। আশা করি সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। 2025 সালে যারা নতুন করে সৌদি আরব আসতেছেন, সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে তাদের জন্য এবং তাদের উদ্দেশ্যে। তো নতুন করে যারা এই ভিডিওটি দেখছেন, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। নতুন করে যারা 2025 সালে সৌদি আরব আসবেন, তো 3টা ক্যাটাগরিতে সৌদি আরব আসে থাকে মানুষ। একটা ফ্রি ভিসা, একটা সাপ্লাই কোম্পানি ভিসা, 3 হচ্ছে কোম্পানি ভিসা। তো আপনি কোন ভিসা আসলে আপনার ভালো হবে বা উপকৃত হবেন আপনি। শুরু করুন আজকের ভিডিও। তো আমরা বাংলাদেশ থেকে 99% মানুষই আসে আপনার শ্রমিক বিষয়, যারা শ্রম দিয়ে থাকে দেশে। আর 1% মানুষ আছে বিজনেস বিষয়, বিজনেস ক্যাটাগরিতে, যারা নিজের টাকা দিয়ে বিজনেস করে থাকে। তো আমি তাদের উদ্দেশ্যে কথা বলতেছি না, যারা শ্রমিক, আমি তাদের উদ্দেশ্যে কথা বলতেছি। কোন বিষয় আসলে আপনি এদেশে স্বাবলম্বী হবেন। শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা মেন কিন্তু বিষয়, আমরা অনেকটা ঋণ করে নিজের টাকা খরচ করে সৌদি আরব এসে থাকি। হতাশা নিয়ে আবার ব্যাক চলে যায় বাংলাদেশে। এর অন্যতম কারণ হচ্ছে আমরা ভিসা সিলেক্ট করতে পারি না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং বুঝুন। তো আমরা 3টা ক্যাটাগরির মানুষ আছে। এক হচ্ছে ফ্রি ভিসা আসে, 2 হচ্ছে সাপ্লাই কোম্পানি ভিসা আসে, 3 হচ্ছে কোম্পানি ভিসা আসে। তো এই 3টা ক্যাটাগরিতে কোন ভিসা আসলে আপনি ভালো বা একটা জীবন উপভোগ করতে পারবেন। এক, সাপ্লাই ভিসা আসবেন না কেন? এখানে আপনার বিভিন্ন কোম্পানির কাছে সাপ্লাই ভিসা আপনার এই বাংলাদেশ থেকে হায়ার করে আনবে। বিভিন্ন কোম্পানির কাছ থেকে আপনার ওদের ফায়দার জন্য ওরা আপনাদেরকে ওদের ফায়দা উঠানোর জন্য আপনাদের বিভিন্ন কোম্পানির কাছে দিবে। এবং প্রতি বছর বছর পর পর ওরা আপনাকে এখান থেকে ওইখানে, ওখান থেকে এখানে এভাবে ট্রান্সফার করে থাকবে। ওই কোম্পানি ভালো না লাগে আপনাকে ব্যাক বাংলাদেশে পাঠিয়ে দিবে। এবং স্যালারি বলেন, সম্পূর্ণ অনেকগুলো প্রবলেম হয়ে থাকে সাপ্লাই ভিসার মধ্যে। এবার মূলত বিষয় হচ্ছে আপনি আসার পরে হতাশা ভুগবেন, কেন সাপ্লাই কোম্পানির ভিসা আসলে আপনার স্যালারি নিয়ে অনেক কাড়াকাড়ি শুরু হয়ে যাবে এবং আপনার খানা দিবে না, থাকার জন্য জায়গা দিবে না, এবং আপনার যে কোম্পানি ভিসা দিবে ওই কোম্পানি কাজ করতে হবে। তারপর হতাশা ভুগে বাংলাদেশ থেকে মানে সৌদি আরব থেকে ব্যাক করে বাংলাদেশ চলে যায়। তো আসেন, ফ্রি ভিসা যারা আসার উদ্দেশ্যে নিচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। ফ্রি ভিসা হচ্ছে এমন একটা বিষয় যা আপনি স্বাধীনতাভাবে কাজ করবেন, কিন্তু এখানে আপনার সৌদির আন্ডারে আপনার কাফালা হতে হবে। কাফালা বলতে ওই সৌদি আপনার মালিক থাকবে, ওই মালিকটা আপনি প্রতি মাসে বা বছর শেষে কিছু অ্যামাউন্ট দিতে হবে। তো যারা আবার আপনার নিজের কাজ নিজের টোকাই নিতে হবে, নিজের কাজ নিজে করতে হবে। যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্য ফ্রি ভিসা সহজ, কারণ তারা আত্মীয় পুরানো এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তাদেরকে কাজ দিয়ে হেল্প করতেছে, কেউ সহযোগিতা করতেছে, কেউ কাজ দিতেছে। আর যারা নতুন আসবেন তারা একটু ভুল ধারণার মধ্যে আছেন ফ্রি ভিসা আসে, কারণ আপনি আরবি জানেন না। মেনলি আরবি জানতে হবে। আমার বাংলাদেশি মানুষ ইংলিশ অনেক কম, মানুষ প্রবাসী আছে যারা ইংলিশ কম জানে, ঠিক আছে, কিন্তু তারা অনেক বিপদের মধ্যে পড়ে যায়। কারণ আপনি নতুন করে আপনি সৌদি আরব আসলে, ফ্রি ভিসা আসলে আপনার কাজ নিজের টোকাই নিতে হবে। এখানে আপনি আসে কার কাছ থেকে কাজ টোকাই নেবেন, কার কাছ থেকে কাজ বলিয়ে নেবেন। মেন কারণ হচ্ছে সমস্যা হচ্ছে ওই কারণে, ঠিক আছে। তারপর আসি আমরা কোম্পানি বিষয়ে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলি। আপনি কোম্পানি বিষয়ে কোন কোম্পানিতে যাইতেছেন এটা আপনার উপর ডিমান্ড করে, ঠিক আছে। সে আপনি যে কোম্পানি যাবেন ওই কোম্পানি কেমন, ওই কোম্পানির মান্থলি স্যালারি কেমন, এগুলো নির্ভর করে নির্ভরশীল হয়ে আপনি আসবেন। কেননা বাংলাদেশে অনেক কোম্পানি আছে বাংলাদেশ থেকে সাপ্লাই কোম্পানির মধ্যে পাঠায়। তো অরিজিনাল কোম্পানির বিষয়ে আসলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। কেন অরিজিনাল কোম্পানির বিষয়ে আসলে আমরা কোনো কিছু নিয়ে টেনশন করতে হয় না, কোম্পানি আপনার সব কিছু বহন করবে। খানা বলেন, চিকিৎসা বলেন, এভরিথিং সব কিছু কোম্পানি বহন করবে। আপনার আকামা বলেন, তো আপনি শুধু মাসে কাম করুন, মাসের স্যালারি উঠবেন। তো এখানে বেস্ট বিষয় হচ্ছে কোম্পানির বিষয়। কেননা কোম্পানির বিষয় আসলে আপনার অনেক রিস্ক কম থাকবে এবং সফলতা পাবেন। এবং দিন শেষে আমরা অনেক মানুষ আছে প্রবাসী যারা হতাশাভুক্ত হয়ে বাংলাদেশে ব্যাক চলে যায়, কারণ তার কারণ হচ্ছে ফ্রি ভিসায় কাম পায় না। আর এই সাপ্লাই কোম্পানি ভিসা আসার পরে এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে এই টানা পড়ার মধ্যে পড়ে যায়। তো আমার মনে হয় বেস্ট এখানে কোম্পানি ভিসা আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন করে ভিডিও নিয়ে আসবো। কেমন হচ্ছে ভিডিওটি শেয়ার করবেন এবং